আজ আমরা জানব বাইবেলে আসলে শয়তানকে কিভাবে বর্ণনা করা হয়েছে। শয়তান কি কেবল ভয় দেখানোর নাম, নাকি সত্যিই একজন আত্মিক শত্রু? চলুন বাইবেলের আলোকে আমরা এই সত্যটা জানি। বাইবেল আমাদের শেখায় শয়তান মূলত একজন পতিত স্বর্গদূত। একসময় সে ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরেরই একজন দূত ছিল, কিন্তু গর্ব, অহংকার এবং ঈশ্বরের মতো হতে চাওয়ার কারণে সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। যিশাইয়া 14:12 বলা আছে, হে প্রভাত তারকা, কিভাবে তুমি আকাশ থেকে পতিত হলে। আর এই গর্বই তাকে স্বর্গ থেকে আলাদা করলো এবং সে সেই সময় থেকেই শয়তান হিসেবে পরিচিত হলো। শয়তানের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বর থেকে দূরে সরানো। যোহন 10:10 লেখা আছে, চোর আসে কেবল শুধু চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। শয়তান আমাদের প্রলোভন দেয়, মিথ্যা বলে এবং আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। 1 পিতর 5:8 বাইবেল বলছে, শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়, কাকে গ্রাস করতে পারে সে খুঁজে বেড়ায়। শয়তান মানুষের মনকে লক্ষ্য করে। ভয়, রাগ, দুশ্চিন্তা, লোভ এবং অহংকার, এইসবের মাধ্যমে সে আমাদেরকে দুর্বল করে। করিন্থীয় 11:14 বাইবেল বলছে, শয়তান নিজেকে আলোর ফেরেশতার মতো ছদ্মবেশ ধারণ করে। অর্থাৎ সে অনেক সময় ভালো কিছুর আড়ালেও লুকিয়ে কাজ করে। শয়তান শক্তিশালী হলেও ঈশ্বর অসীম শক্তিশালী। যাদের জীবন ঈশ্বরের কথায় প্রতিষ্ঠিত, শয়তান তাদের জয় করতে পারে না। শয়তান হলো একজন পতিত দূত এবং আত্মিক শত্রু, কিন্তু সুসংবাদ হলো যীশুখ্রিস্ট ইতিমধ্যেই তাকে পরাজিত করেছেন। আর যে ব্যক্তি যিশুর দিকে ফিরে আসে, শয়তান তাকে স্পর্শ করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন ও আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর আরও বাইবেল ভিত্তিক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় যিশু।